হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। আবারও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন কিছু আপডেট। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি তোমাদের ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, নতুন যেই আপডেটগুলো বেরিয়ে এসেছে সেগুলো নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অনেকেই এতক্ষণে জেনে গেছো যে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আইএসএল এর ব্রডকাস্টিং রাইটস কিন্তু পেয়ে গেছে ফ্যান কোড। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এআইএফএফ তাদের সোশ্যাল মিডিয়া পেজে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তারা কিন্তু এখনও জানায়নি যে টিভিতে কোন চ্যানেলে দেখানো হবে এই বছরের আইএসএল। এই বিষয়টা নিয়েও কিন্তু খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট এসে যাবে। তো বন্ধুরা, 8,62,00,000 টাকার বিনিময়ে কিন্তু এই ব্রডকাস্টিং সত্ত্ব পেয়েছে ফ্যান কোড। এতে বন্ধুরা এআইএফএফ এর মাত্র 1,62,00,000 টাকা আয় হয়েছে। এবার দেখা যাক আই লিগের ব্রিডে কারা অংশগ্রহণ করে এবং কোন চ্যানেলে আই লিগ দেখানো হয়। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আইএসএল এর প্রতিটা দলই কিন্তু তাদের ঘর গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, চেন্নাই, কেরল, জামশেদপুর, নর্থ ইস্ট, গোয়া, বেঙ্গালুরু এরা সবাই কিন্তু তাদের দেশি এবং বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গুছিয়ে নিয়েছে। তবে বন্ধুরা, শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু প্লেয়ার এবং কোচিং স্টাফদের বেতন কিছু কমিয়ে দিয়েছে এই শর্ট টার্ম লিগের জন্য। এবং বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দান বলেছেন এই বিষয়টিতে কিন্তু প্লেয়ার এবং কোচিং স্টাফেরাও সম্মতি দিয়েছে। তো বন্ধুরা, দেখা যাক কোন দল এই শর্ট টার্ম লিগে খেতাব ঘরে আনতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কোন আইএসএল দল এবারের খেতাব জিততে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।